রাতুলের ফেলে রেখে যাওয়া সেই শেষ পেন ড্রাইভটুকুর অস্তিত্ব মুছে দিতে এবার সেই পেন ড্রাইভটা দেবলীনার হাতে তুলে দিল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা মীনাক্ষী কুসুমের সেই স্কেচটাকে সরিয়ে দেয় এবং তার পর মুহূর্তে যখন কিনা মীনাক্ষী দেবলীনাকে ফোন করে বলতে থাকে যে দেবলীনা, খুব বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা তো তুমি দিদির সামনে এসে বলে গেলে, দিদির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলে, কিন্তু এটা কি তুমি জানো যে তুমি কি আদৌ কোর্টে গিয়ে প্রমাণ করতে পারবে যে এই দুটো চোখে লিগালি তোমার কাছে সম্পূর্ণরূপে ব্যবহার করার রাইটস আছে? কারণ আমার তো কোনো মতেই মনে হয় না যে তুমি প্রমাণ করতে পারবে যে আসলে এই দুটো চোখ ঠিক কার। এই যে দুটো চোখ ঠিক কার সেই প্রশ্নের উত্তর একমাত্র আমি দিতে পারবো, এর জবাব শুধুমাত্র আমার কাছে আছে এবং সেটা তুমি মানো বা না মানো সম্পূর্ণরূপে সেটা প্রমাণস্বরূপ আমি এটা কোর্টে গিয়েও দেখাতে পারবো। এবং আমার কাছে যেটা আছে সেটা রীতিমতো তোমার জন্য একটা গেম চেঞ্জার এবং লাইফ সেভিয়ার হতে পারে। এবং এটা যদি একবার তুমি দেখিয়ে দিতে পারো তাহলে আমি বলবো যে তুমি দিদির কাছ থেকে গোটা কোম্পানির এই লোগো দেখিয়ে যে পরিমাণে নাম কামিয়েছে সেই সমস্ত কিছু তুমি এক নিমেষে দিদির কাছ থেকে কেড়ে নিতে পারবে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে বাবা, হঠাৎ করে আপনার এত ভালো মানুষই দেখাচ্ছেন কী কারণে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনার এতটা উন্নতি কবে থেকে হলো বলুন তো? আপনি তো বিনা লাভে তুলোর বোঝা পান না, তাহলে হঠাৎ করে এরকম কেন বলছেন বলুন তো? অন্যদিকে মীনাক্ষী যখন বলতে থাকে সাদে কি আর বলছি নাকি, মনে মনে মীনাক্ষী বলতে থাকে যে দিদিকে কোনো মতে জানতে দেওয়া যাবে না যে এই দুটো চোখ হলো গিয়ে কুসুমের, কারণ কুসুমের এই দুটো চোখ সেটা যদি একবার দিদি জানতে পেরে যায় তাহলে তো কুসুম ধেই ধেই করে মাথায় চড়ে নাচবে এবং সেটা কোনো মতেই আমি হতে দেবো না। কারণ এমনিতেই দিদি একের পর এক সমস্ত কিছু গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে শুরু করে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের শেয়ার সমস্ত কিছু কুসুমের হাতে দায়িত্বস্বরূপ তুলে দিচ্ছে এবং তার পরবর্তীতে দেখবো যে আমরা পথের ভিখারিতে পরিণত হয়ে গেছি। এবং আমার যা বর, এর থেকে বরঞ্চ দেবলীনার মুখ চুপ রাখার জন্য এবং দেবলীনা যাতে কোনো মতে আমার নামটা সামনে নিয়ে না আসে তার জন্য দেবলীনার সঙ্গে হাত মেলানোটাই বেটার। অন্তত ও তো আমার সঙ্গে গাদ্দারি করবে না। অন্যদিকে দেবলীনাকে যখন কিনা বলতে থাকে যে আপনার কাছে যে প্রমাণগুলো আছে সেটা ঠিক কী, আমি সেটা জানতে চাই, তার পরবর্তীতে আমি আপনার কথা বিশ্বাস করবো। ঠিক সেই সময় যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে তাহলে বরঞ্চ চলো আমরা আলাদা কোথাও দেখা করি। অন্যদিকে আলাদা দেখা করা মাত্রই যখন কিনা দেবলীনার হাতে মীনাক্ষী সেই পেনড্রাইভটা তুলে দেয় এবং বলতে থাকে যে নাও এবার তুমি এই পেনড্রাইভটা চালিয়ে দেখো তো তোমার ল্যাপটপের মধ্যে যে আসলে ঠিক এই ভিডিওটার মধ্যে রাতুল শেষবারের মতন কী বলে গিয়েছে। এখানে সব স্পষ্ট করে বলা আছে যে এই ভিডিও ফুটেজটা মধ্যে যে রাতুল যার ছবি তুলেছিল সেদিন গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারের লোগো হিসেবে সেটা হলো গিয়ে কুসুমের, এবং এই চাঞ্চল্যকর সমস্ত তথ্যগুলো রাতুল ফেলে রেখে গিয়েছিল শুধুমাত্র আয়ুষকে দেওয়ার জন্য। এবং সেখানে পুলিশ যখন কিনা আমাকে সেই পেনড্রাইভটা আমার হাতে তুলে দেয় সেখান থেকে আমি রীতিমতো এই পেনড্রাইভটা তারপর থেকে আমার কাছে রেখে দিই সাবধানে সামলে। কারো কাছে আমি এখনও পর্যন্ত এই খবরটা প্রচার করিনি। তাই তুমি যদি চাও তুমি চাইলে রাখতে পারো পেনড্রাইভটা, যাতে করে তুমি এটা প্রমাণ করতে পারো যে এই সম্পূর্ণ ভিডিও ফুটেজের মধ্যে যে সমস্ত কথা স্পষ্ট করে রাতুল বলে গিয়েছে যে এই সমস্ত কিছুর কপিরাইট তোমার কাছে আছে এবং সেটা সমস্ত কিছু লিগ্যাল। তুমি বলো এবার কী করবে? তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।